হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ মামামকে স্কুলে নিয়ে যাচ্ছে মা, কারণ অনেকক্ষণ ধরে বায়না করছিল আমার সঙ্গে স্কুলে যাবে। তো আমি মাকে বললাম যে আজকে তুমি নিয়ে যাও, আর মামামকেও বললাম, তো রাজি হয়ে গেল। তার জন্য মামামকে এখন আজকে মায়ের সঙ্গে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। একটু আগেই বেরিয়েছে, না হলে হয়তো গেট বন্ধ করে দেবে। তবে এইদিকে যেহেতু টোটো যাচ্ছিল তো ডাক দিলাম, ওই টোটো কাকুটা ওখানে দাঁড়িয়ে আছে। না হলে এই হাঁটতে তো অনেকটা টাইম লেগে যায়। তো ভালোই হলো, বাচ্চা নিয়ে হেঁটে যেতে এতটা খুবই কষ্ট হয়। বাচ্চারা তো হেঁটেই যেতে চায় না, ওই কোলে নিতে হয় তখন। তো এখানে যেহেতু টোটো পেয়ে গেল তাহলে ভালোই হলো। আমাদের বাড়ির থেকে হাইরোডটা অনেকটাই কিন্তু হাঁটতে লাগে। তো এইদিকে চলে এসছে এখন ঠাম্মা গিয়েছিল রেশন থেকে চলে এসছে এখন বাড়িতে। জব কার্ডের নাকি কি ভুল আসছে, তো এখানে ছবি তুলবে। ঠাম্মা তো এখন বয়স হয়ে গিয়েছে, বড় বড় চোখেই করতে পারছে না। তবে এই দাদারা দেখিয়ে দিচ্ছে অনেকক্ষণ ধরে। আর বয়স্ক লোকের কিন্তু এটাই সমস্যা, তুমি টাকা তুলতে যাবে হাতের ছাপ মিলবে না, যে কোনোতে কোনো কিছু মিলতেই চায় না। তবে দাদাটা অনেক চেষ্টা করার পরেও কিন্তু হয়নি। আমাদের বলছিল যে ওর নাকি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই। এখন লিঙ্ক করাতে গেলে নাকি পোস্ট অফিসে নিয়ে যেতে হবে, আর এখানে পোস্ট অফিসে হবে না, হয়তো ধূপগুড়ি যেতে লাগবেই। মামামকে আজকে নিয়ে গেল মা স্কুলে। আজকে আমার পুরা রেস্ট, কোনো কিছুতে স্কুল নিয়ে যাওয়া যে একটি কী বিরক্তিকর লাগে, যে একমাত্র নিয়ে যায় তারাই জানে। তো মামামকে বললাম আজকে তুমি দিদুনের সঙ্গে যাও। তো আজকে ও দিদুনের সঙ্গে গেল। আমরা মেয়ে মানুষদের সব শখ কখনোই কিন্তু পূরণ করতে পারি না। বেশিরভাগ জিনিসই আমাদের ত্যাগ করতে হয়, আর সেই শখগুলো যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদের জীবনে নানান বাধা, নানা অশান্তি এবং কি বিপদ চলে আসে। তবে অনেক জিনিসই আছে, সেই জিনিসগুলো যদি আমাদের ত্যাগ করে সুখ শান্তি ফিরে আসে তাহলে কিন্তু সেই জিনিসগুলোকেই আমরা ত্যাগেই করে ফেলি। অনেক জিনিসই আছে যে আমরা মন চাইলেও কিন্তু মন খুলে কোনো কাজেই করতে পারি না। বিশেষ করে তো গ্রামের বউরা বিশেষ করে তো গ্রামের বউরা অনেক কিছু কথা সহ্য করতে হয়, কারণ তুমি যাই করো না কেন মানুষের সব কিছুতেই প্রবলেম একটু না একটু লেগেই থাকে। মা সেদ্ধ ভাত রান্না করে নিয়েছে, তো সবাই তো খেয়ে নিয়েছে, তবে আমি খাইনি। তো আমি খেয়ে নিয়ে নিলাম, আর কয়েকটা বাসনপত্র বের হয়ে গেল। তো মা তো ছাইয়ের মধ্যে সবসময় সাপ মিশিয়েই রাখে, তবে আমি যখনই বাসন মাজতে আসি না কেন, সাপ যদি আমি না মিশাই আমার না মনেই হয় না যে ওখানে সাপ মিশানো আছে, ভালোই লাগে না। যখনই আসবো একটু হলেই আর কি মিশিয়ে নেব। তো এটা মা আর কি নিয়েছিলেন নতুন, এই যে দেখো চুল দিয়ে এই ঢাকনাগুলো। তবে এই ঢাকনাটা নেওয়ার পরে ভালোই হয়েছে, সুন্দরভাবে ঢেকে রাখা যায়। তো আমাদের রান্না বাড়া কমপ্লিট। তো চলো কি কি রান্না হলো তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে মাছ দিয়ে পুঁই শাক আলু ঝোল করে নিয়েছে। আর এখানে হচ্ছে এগুলো কি, এগুলো হচ্ছে কাঁঠালের বীজ। এই যে কাঁঠালের বীজের ভাজা, আমার তো কাঁঠালের বীজে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর ওখানে এই যে ভাতের মাছ ছেঁকে নিয়েছে। এখানে আছে ভাতগুলো এখনো গামলার মধ্যে বাড়েনি। তো ভাজাটা এই যে হয়ে গেছে, এখন আর কি নামিয়ে নেব। স্নানটা সেরে নিয়ে মামাম এদিকে চলে এসছে স্কুল থেকে। এখন ভাবছি মামামকে আগে খাইয়ে নিই, তারপরে আমরা খেতে বসে পড়বো। আর ওখানে না ওগুলো পুঁই শাক ছিল না, আমার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে। ওগুলো ছিল কুমড়োর ডগা আলু দিয়ে একটা সাদা সবজি রান্না করেছে। যেহেতু প্রচুর পরিমাণে গরম, এই গরমের মধ্যে তেল সবজি বেশি একটা ভালো না, হালকা পাতলা খাওয়াটাই কিন্তু শরীরের পক্ষে ভালো। আজকে একটু যাব বাজারে ভাবছি। তবে মামামকে বলছিলাম যে মামাম বাজারে যাব, তুমি যাবে? বলে কি আমি তোমার সঙ্গে যাব না, তুমি এরকম করে আমাকে বাজারে নিয়ে যাও, আর বাজারে নিয়ে যাওয়ার কথা বলো এদিকে বাড়িতে নিয়ে যাও। আমার সঙ্গে বাজারে যেতেও এখন ভয় পায়। ওনা দাদুন বাড়িতে থেকে যেতেই চায় না। শুধু আমি না, আমার বোনরা যে আছে, বাচ্চারা এখানে আসলে সবাই মিলে খেলে, অনেক বাচ্চা কাচ্চা এইদিকে আছে, ওরাও এখানে আসলে না যেতেই চায় না। আর বাচ্চারা দাদুন বাড়িতে কিন্তু খুব ভালোবাসে। আমিও যখন মেয়ে ছিলাম মামার বাড়িতে গেলে আসতেই ইচ্ছা করতো না। আর আজ দেখো বিয়ে হওয়ার কত বছর হয়ে গেল, মামার বাড়িতে এখনো পর্যন্ত যেতে পারলাম না। কি কপাল আমার। দিদা যখনই ফোন করে তখনই বলে আসতে লাগবে না তোর, আমি যখন থাকবো না তখন আসিস। এই কথাগুলো যখন বলে না মনের মধ্যে খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে। তবে আমার একটাই কথা, যেহেতু এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি কোথাও যদি নতুন যাই বা
বারবার গেলে তো যে একাও যাওয়া যায়, আমি এখনও যাইনি। আমার কথা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাব, তবে সেরকম একটা সময় হয় না। তো কোথাও যদি আমি যাই আমার মামার বাড়িতে, না হলেও কিন্তু সবাই জিজ্ঞেস করবে যে তোর বর কোথায় বা বর কেন আসলো না। তো ভাবি যে প্রথমবারটা আমি আমার বরকে নিয়ে যাব, পরে যদি দরকার পরে একাই যাব। তবে কিছুদিন আগে আমরা কিন্তু যেতে চেয়েছিলাম, তখন আমার শ্বশুর বাবা মানে আমার শ্বশুরের স্ট্রোক করেছিল, প্যারালাইসিস হয়েছিল, ওগুলোতে তো চলে গেল মনে করে ডাক্তার দেখাতে, এদিক সেদিক ছোটাছুটি করতে। তো তার জন্য আর যাওয়া হয়নি। ভেবেছি যে এবার যদি ওর পাপা আসে তাহলে আমি এবার মামার বাড়িতে নিশ্চয়ই যাব। মাম্মাম মাম্মাম আর মা গেছে বার্থডে বাড়িতে, আর এখন আসছে। এই যে দেখো কতক্ষণ ধরে অপেক্ষা করছি। কি রে ঐশী, মা মা, লাইট বন্ধ ওদের। এই যে আসবে, দিদিনের সঙ্গে গেছে বার্থডে খেতে। এই যে দেখো এতক্ষণ লাগে, সবাই চলে এসছে। মিমিরা বার্থডেতে গেছে। ভাইকে দিছো? আমাকে না আজকে না দাদু আজকে দুষ্টু করছে। আমার আজকে বাড়িতে আসুক, আমি আমি তারপর বাড়িতে আসুক, তারপর বেলুন ফাটাই, তারপর কেক এটা খেলে, তারপর আরেকটা হ্যাপি বার্থডে হোক, তারপর আমি আসতেই দিব। কাকে? আমি আমি সামনে আসতেই দিব। কেন কেন এমনি এমনি কেন? ভাত হয়েছে কেন বলতে হয় না? ভাই হয় না? না আমি বলবো আমাকে রুটি এনে কিছু এনে ওগুলাই বলবো। ভাইকে দিছো? গিফট দিছো? আমি দেই নাই। কেন দেয়নি? ওই যে দিদুন বলে দিছো। এগুলো আর খায় না এখন, এগুলো খায় না, এগুলো রাখো।